নমস্কার বন্ধুরা, কেমন আছো? তো এই যে দেখো আমাদের নতুন পুকুরে যাচ্ছি ঠান্ডার পরে খাবার দিতে। সাধারণত বিকেলে খাবার খায় না, যার কারণে আমরা একটু 1 কিলোর মতন খাবার নিয়ে যাচ্ছি পুকুর পাড়ে, যে কতটা খেতে পারে। তো যার কারণে আমরা এখন পুকুরেই যাচ্ছি। তো মাছ কীরকম পরিমাণে খাবে দেখা যাক। তো এই যে আমাদের পুকুরে আমরা চলে এসেছি। তো এই পুকুরে 3টি মার্শাল চলছে, যে অক্সিজেন বাড়ানো এবং মাছ খেলা করার কারণ কারণ বেশি জল নড়লে মাছও খেলে এবং বাড়ে তাড়াতাড়ি। তো যার কারণে আমরা মার্শালগুলো বিকেল থেকে সকাল 7টা অবধি চালানো হয়। তো এই যে খাবার এখন আমরা দেবো, এই যে মার্শাল একটা চলছে এবং মাঝখানে দুটো যাচ্ছে। তো এই যে খাবার দিতে শুরু করব এখন আমরা। কীরকম পরিমাণে খায় সেটা আপনারা দেখবেন বিকেলে। তো এই যে একটা দুটো করে বের হচ্ছে, তো আমি এখন আমার কাছে দেবো খাবার। তো যার কারণে মাছ কাছে খেলে আমি দেখতে পাবো কোনো অসুখ-বিসুখ বা ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছে কিনা। তো এই যে দেখুন মাছ বের হয়ে গেছে খাওয়ার জন্য। তো মাছগুলো খুব ভালোই লাগছে মায়ের আশীর্বাদে। মাছগুলো ঠান্ডাতে কোনো ক্ষতি হয়নি এবং একটা মাছও মারা যায়নি। তো এবার এগুলো মাছ সাধারণত ভুতারি মাছ হয়ে থাকে। গুনতি সঠিক পাওয়া যায় না, যতই আমরা গুনে ছাড়ি না কেন মাছ সঠিক পরিমাণ পাওয়া যায় না। কিছু না কিছু মাছ নষ্ট হতেই থাকে। সাপ, ব্যাঙ, তারপরে পাখি আছে, এরা কিছু না কিছু নষ্ট করেই দেয়। তাতে যত সংখ্যক আশা করি তার থেকে আমরা কমই পাই, কিন্তু ভগবানের আশীর্বাদ যদি থাকে তাহলে আমরা বেশিই পাবো। তো এই দেখো কাছে কীরকম পরিমাণে মাছগুলো খাচ্ছে। আশা করি মোবাইলে আপনারা মাছগুলোকে ছোটোভাবে দেখতে পাচ্ছেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক করবেন। ভবিষ্যতে আরও ক্যাটফিশ সম্বন্ধে অনেক অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরব। এই বলে আমি